আমরা অনেক সময় খবরের কাগজে বা টেলিভিশনে পেট্রো ডলার কথাটা শুনে থাকি। বাট অ্যাকচুয়ালি পেট্রো ডলার জিনিসটা কী জিনিস? আসলে এবং ডলার, পেট্রোল এবং ডলার যেটা ইউএস কারেন্সি, ইউনাইটেড স্টেটসের কারেন্সি, এই দুটোকে জুড়ে দেওয়ার পেট্রো ডলার শব্দটা এসেছে এবং এটা আসলে কী? তো আমরা জানি পেট্রোল বা গ্যাসোলিন যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং আমরা প্রতিনিয়ত খবরের কাগজে দেখি যে এটা কখন দাম বাড়ছে বা কখন দাম কমছে, এটা সবসময় আমরা মনিটর করি। কিন্তু কেন? না, এটা আমরা জানি যে ক্রুড অয়েল যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে মডার্ন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যার ড্রাইভার, যেটা অনেক প্লাস্টিক বা ফার্মাসিউটিক্যাল জিনিস, এমনকি বিভিন্ন রাস্তাতে বা কনস্ট্রাকশনের কাজে বা বিভিন্ন ফার্টিলাইজার যেগুলো আমরা ক্রুড অয়েল থেকে পাই, আহ, এবং বিভিন্ন এভিয়েশন ফুয়েল বা ডিজেল কেরোসিন সবই আমরা ক্রুড অয়েল থেকে পাই। তো পেট্রোল খুবই এসেনশিয়াল জিনিস এবং এই পেট্রোল গোটা কয়েক দেশ প্রডিউস করে খুব বেশি কোয়ান্টিটিতে, বাট কিন্তু ওয়ার্ল্ডের সমস্ত দেশই এটাকে কনজিউম করে তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মেনটেন করার জন্য, মডার্ন সোসাইটি মেনটেন করার জন্য। তো পেট্রো ডলার শব্দ কীভাবে আসে না, 1974-এ ইউএস এবং সৌদি আরেবিয়া একটা প্যাক্ট হয় যেখানে ডিসিশন নেওয়া হয় যে না, ইউনাইটেড স্টেটস কে সৌদি আরব ক্রুড অয়েল সেল করবে এবং যেটা এক্সক্লুসিভলি অনলি ফর ডলারে সেল করবে। যেহেতু পেট্রোল খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং সারা বিশ্বের প্রতিটা দেশের এটা লাগবেই এবং এসেনশিয়াল কমোডিটি, তাহলে প্রত্যেকটা দেশকেই তখন তাহলে ডলার গ্যাদার করতে হবে বা জমা করতে হবে। আদারওয়াইজ তারা ক্রুড অয়েল কিনতে পারবে না। এবং সৌদি আরব যেহেতু লার্জেস্ট অয়েল প্রডিউসার ছিলেন সেই সময়, এবং আদার্স গালফ কান্ট্রি যেগুলো ক্রুড অয়েল প্রডিউস করে বা সিগনিফিক্যান্ট রিজার্ভ আছে, তারাও সঙ্গে সঙ্গে সেটাকেই ফলো করতে শুরু করে। তাহলে তখন হিসাব কি দাঁড়ায় না, পৃথিবীর যে কোনো দেশই যদি ক্রুড অয়েল কিনতে হয় সৌদি আরেবিয়ান কান্ট্রি বা ওপেক কান্ট্রি থেকে, তখন সেটা ডলারে কিনতে হতে হবে। তাহলে প্রত্যেকেই তাহলে ডলার গ্যাদার করতে হবে। এই যে ডলারের একটা এক্সক্লুসিভ ভ্যালু হয়ে গেল যে প্রত্যেকটা কান্ট্রিকে ডলার গ্যাদার করতে হবে, দেন সেখান থেকে পেট্রো ডলার কথাটা আসে এবং সেই জন্য বিশ্বের প্রত্যেকটা দেশই ডলার তার রিজার্ভে রাখে, যাতে সে পেট্রোল বা আদার্স যেসব কমোডিটিস আছে সেগুলো কিনতে পারে। তো এখান থেকে পেট্রো ডলার শব্দটা উৎপত্তি। এবং আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখি, এখনও ডলারের সেই ডমিন্যান্স বর্তমান। যদিও রিসেন্টলি বিভিন্ন কান্ট্রি তারা তাদের মুদ্রায় আহ, তেল নেওয়া শুরু করেছে, যেমন চীন ইরানের কাছ থেকে ইউয়ানে তেল নেওয়া শুরু করেছে, বা এই রাশিয়া যখন ইউক্রেন অ্যাটাক করে তো অনেক রাশিয়ান রুবেলেও অনেকে তেল কিনেছে। তো আস্তে আস্তে সেই পেট্রো ডলারের যে ডমিন্যান্স বা আধিপত্য একটা সময় ছিল, এখন অনেকটা সেটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। বাট স্টিল ইট ইজ এ ডমিনেন্ট কারেন্সি ফর গ্লোবাল ট্রেড বা স্পেশালি ফর টু বাই এ ক্রুড অয়েল ফ্রম ওপেক কান্ট্রিজ অর আদার কান্ট্রিজ। তো এখান থেকেই পেট্রো ডলার শব্দটার উৎপত্তি। থ্যাংক ইউ বন্ধুরা।